আমাকে মারধর করছে। আর এই সন্দেহটা আমি আর নিতে পারতেছি না, মানে আমাকে আমার প্রতি এত পরিমাণ অত্যাচার সে করতেছে যেটা আমি আর নিতে পারতেছি না। লাস্টের দিন এর কথাটা আমি বলি, আমি যেদিন চলে আসি সেই দিন রাতের কথা বলি। সেদিন সে একটা পেন ড্রাইভ, আপনাদেরকে বলে রাখি, সে কিন্তু আমার পার্সোনাল অনেকগুলা ভিডিও করে রাখছে। হ্যাঁ, পার্সোনাল অনেকগুলা ভিডিও করে পেন ড্রাইভে সে গোপন করে রাখছে। আমি যদি কখনো চলে যাই, কোনো কিছু করি, সে এগুলা পাবলিশ করবে। সে এডিট মিডিট করে অন্য লোকের ছবি বসায় দিয়ে সেগুলো পাবলিশ করবে, আমাকে খারাপ বানাবে, এইটাই আর কি তার প্ল্যান। তো এই প্ল্যান অনুযায়ী সে অনেকগুলা ভিডিও করে সে তার পেন ড্রাইভে রেখে ওই পেন ড্রাইভটা লুকায় রাখছে। তো কোথায় রাখছে আমি তো আর জানি না। তো যে রুমে সে রাখছে সেই রুমে আমি একটা ব্যাগ রাখতে গেছি, উপরে আলমারির উপর একটা ব্যাগ রাখছি। ওই ব্যাগটা শুধু নিচ থেকে ধাক্কা মেরে উপরে রেখে দিছি। এখন ও গেছে যে এভাবে খুঁজছে, নিচের থেকে দাঁড়ায় এভাবে খুঁজছে ওই পেন ড্রাইভটা। তো সে খুঁজে পায়নি, সে কিন্তু আর ভালো করেও খুঁজেনি। তারপরে দৌড় দিয়ে সে আমার কাছে আসছে, এসে আমাকে ডেকে নিয়ে ওই রুমে নিয়ে গেছে, নিয়ে হাতে একটা ছুরি আমাকে রুমে নিয়ে ঢুকাইলো, ঢুকাই দরজা লাগাই দিল। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে 5 বছর, ও অন্য রুমে, ও আসে তো কান্নাকাটি করবে, সেজন্য দরজাটা লাগাই দিল। দরজা লাগাই দিয়ে আমাকে বলতেছে বিছানার উপর উঠ। আমি বিছানার উপর উঠলাম, আমার পেন ড্রাইভ কই, সে আমাকে বলতেছে পেন ড্রাইভ কই, আর আমার শরীরে এরকম ছুরি দিয়ে হেনতেছে। এই দিক 4-5টা, সে 4-5 জায়গায় ছুরি দিয়ে এরকম ঘিতাইছে, যে কয়টা জায়গায় সে গুতাইছে গেছে। তো আমি কাঁদতেছি আর বলতেছি আমি তোমার পেন ড্রাইভ নেইনি এবং দেখিও নেই। সে কোনো কথা মানতেছে না, সে একের পর এক ছুরি দিয়ে আঘাত করেই যাচ্ছে। তারপর আমি আমি বলছিলাম কোথায় রাখছো, ভালো করে দেখো, আমি নেইনি। তারা বলছে আমি এখানে রাখছি। পরে আমি সেখানে দেখি যে সেই পেন ড্রাইভটা সেখানেই ছিল। পরে আমি তাকে সেটা আবার ওখান থেকে দিলাম। তাহলে দেখেন, সে নিজের জিনিস নিজে ভালো করে না খুঁজে সে আমাকে ছুরি আঘাত করতেছে। সেই সময় যদি সেই জিনিসটা আমি না পাইতাম সেখানে, তাহলে সে আমাকে মেরে ফেলতো, যে হয়তো আমি জিনিসটা সরাই ফেলছি। পারতো না বলেন? পারতো। আবার একটা জিনিস, সে নিজের জিনিস নিজেই লুকায় রাখে, নিজের ফোন, ওর ফোন সে নিজে সরায় থই। মাইক্রোফোন আছে না, মাইক্রোফোন সে নিজে লুকায় রেখে আমাকে বলে আমি এটা পাচ্ছি না, তুই লুকায় রাখছিস, তুই এটা সরায় রাখছিস বলে আমাকে মারধর করে। অথচ সেই জিনিসগুলোর বিষয়ে আমি জানিও না। আমারও প্রশ্ন, যাকে এত ভালোবাসা যায় তার তো ছোটখাটো ভুল অনেক কিছু মাফ করে দেওয়া যায়, তাকে কিভাবে এভাবে নির্যাতন করা যায়, অমানবিক নির্যাতন। সে আমাকে হকি স্টিক দিয়ে মারে, হকি স্টিক মারতে মারতে ভেঙে ফেলে। ওই পর্দা টানায় যে লোহাগুলো আছে সেগুলা মারতে মারতে সে একদম বাঁকা বুকা করে ফেলে। ঝাড়ু মারতে মারতে ভেঙে ফেলে। মানে সে কি দিয়ে মারবে সে নিজেও খুঁজে পায় না। হাতের কাছে যখন যেটা পাবে সেটা দিয়ে সে মারা শুরু করে দেয়। আমার অতটুক দুধের বাচ্চা 5 বছর বয়স, সে যখন দেখে যে তার বাবা রাগ করতেছে, ওর মাথায় কাজ করে যায় যে আম্মুরে এখন মারবে। সাথে সাথে সে ছুরি, কাটার, দা, বটি, ছুন্নি যা পাইতো সবকিছু নিয়ে ফ্রিজের পিছনে লুকায় রাখতো। ঠিক আছে, সবকিছু নিয়ে যায় ফ্রিজের পিছনে লুকায় রাখতো, যে এগুলা দিয়ে তো এখন আমার আম্মুরে মারবে।